এটা কোনো আমাদের মিটিং ছিল না। একদম আমরা আবারও স্পষ্ট করছি, পুনরাবৃত্তি করছি। একদিনের ব্যবধানে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয়ার কথা জানালো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সংস্থাটির দাবি, আগের 3 জনের মতো এ 2 জনকেও নিরাপত্তা দিতে আনা হয়েছে কার্যালয়ে। শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষেও উঠল হেফাজতে নেয়ার প্রসঙ্গটি। দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনকে যারা নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এতে উঠে আসে আন্দোলনের পেছনে অন্য কেউ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধমূলক কিছুর প্রমাণ পাওয়া গেলে সমন্বয়কারীদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা? কে তোমাদের মদত দিয়েছে? কে তোমাদেরকে অর্থ দিয়েছে? কে তোমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিল? তারা কিছু যদি করে থাকেন, তারা যদি এই অগ্নিসংযোগের সঙ্গে থাকেন, হত্যার সঙ্গে সংযোগ থাকেন, তাহলে সেটা কি দায় দায়িত্ব তাদের? এটা তো আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? তারা এইগুলি প্রমাণ হলেই হবে, এইগুলি তো প্রমাণের আগে কিছু হবে না। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশের বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।